হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো রাজকীয় স্বাদের মুসমুসে শাহি কাবাব। এই কাবাবটা বানাতে গেলে অনেকেই দেখবেন যে কাবাব বানাতে যাওয়ার পরে কাবাবগুলো ভেঙে যায়, ভাজি করে উঠাতে পারেন না বা তেলে ছাড়ার সাথে সাথে ভেঙে যায়। আজকে আমি যেভাবে কাবাবটা বানাবো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, একদম মুচমুচে হবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তো কাবাব বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ এখানে মশারির ডাউল দিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ডাউল দিয়ে এই কাবাবটা রেডি করতে পারেন। প্রথমে মশারির ডাউলগুলো ভিজিয়ে রাখতে হবে। কাপ মেপে আমি নিয়ে নিলাম। আর এখন এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 2 ঘন্টার মতো মশারির ডাউলটা ভিজিয়ে রেখে দেব। আর দেখেন এই যে মশারির ডাউলটা একটু বড় বড় সাইজের ডাউল নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ডাউল দিয়ে এই কাবাবটা রেডি করতে পারেন। আর এই কাবাবটা কিন্তু মুরগির মাংস দিয়ে করব। 1 কাপ মশারির ডাউল দিয়ে আর কিছু মুরগির মাংস দিয়েই কিন্তু কাবাবটা রেডি করে নিতে পারবেন। তবে দেখেন এই যে ডাউলটার মধ্যে আমি কি পরিমাণ পানি দিলাম, অনেক ডুবো পানি দিয়ে নিতে হবে বা অনেক পানি দিয়ে নিতে হবে। ডাউলে কিন্তু পানি টানবে। 2 ঘন্টার মতো ঢাকনাতে ঢেকে আমি রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি মুরগির মাংসের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি কয়েক টুকরা মুরগির মাংস নিয়ে নিছি। আর মাংসগুলো আমি এরকম করে নিয়ে নিছি। এই মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই মাংসটা প্রথমে সিদ্ধ করে নিব। অনেকে আছেন যে ডাউল আর মুরগির মাংসগুলো একসাথে সিদ্ধ করেন, সিদ্ধ করে কাবাবগুলো বানান। ওই কাবাবগুলো ভাজি করার সময় অনেকের কাছে ভেঙে যায়। সেজন্য আমি, যাদের কাবাবগুলো ভেঙে যায়, এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে আর কখনো ভাঙবে না। তো মুরগির মাংসগুলো আমি কেটে নিছি। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। প্রথমে মুরগির মাংসর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। এখানে এতটুকু পরিমাণ পানি দিতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়, এরকম পানি দিয়ে নিতে হবে। অল্প পানি দিলে কিন্তু হবে না, মাংসটা যেন সিদ্ধ হয় এরকম করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন। এরকম করে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম। এদিকে দেখেন আমার 2 ঘন্টা হয়ে গেছে। ওদিকে মাংস কিন্তু আমি বসিয়ে দিছি সিদ্ধ করার জন্য। আর 2 ঘন্টার মধ্যে দেখেন ডাউলটা ফুলে কীরকম ডাবল হয়ে গেছে আর একদম কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে ডাউলটা। এখন এই ডাউলটা আমি কষলে কষলে ধুয়ে তারপর কয়েকটা ধোয়া দিয়ে নিতে হবে। ধুয়ে শিলপাটায় বেটে নেব। অবশ্যই কিন্তু ভালো মতো কষলে কষলে ধুয়ে নেবেন ডাউলটা। আর ধুয়ে তারপর আমি শিলপাটায় ভালো মতো বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এই ডাউলটা কিন্তু একদম ফিনিশিং করে বাটা যাবে না, একটু ডাউল আমান আমান থাকবে, এরকম করে ডাউলটা বেটে নিতে হবে। একদম কিন্তু সহজভাবে আপনাদেরকে আজকে এই কাবাবটা বানিয়ে দেখিয়ে দিব। আর এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। আর এই কাবাবটা কিন্তু কখনো ভাঙবে না, একদম মুচমুচে থাকবে। আজকের কাবাবটা যদি ফলো করে আপনি কাবাব বানান, আপনার কাবাব আমি গ্যারান্টি সহকারে বলছি 1.5 ঘন্টার মতো আপনার কাবাবটা মুচমুচে থাকবে। তো ডাউলটা আমার বাটা হয়ে গেছে। আমি এভাবে বেটে নিছি। দেখেন কতটা দানা দানা রেখে দিছি। এরকম করে ডাউলটা বেটে নিতে হবে, একদম কিন্তু ফিনিশিং করা যাবে না। এরকম করে ডাউলটা আপনার বেটে নিতে হবে। আর দেখেন কত সুন্দরভাবে আমি বেটে নিছি। বেশি কিন্তু সময় লাগবে না, শিলপাটায় বেটে নিলে বেশি ভালো হয়। এরকম আঠালো আঠালো হয়। আবার ব্লেন্ডারে দিতে গেলে একটু পানি ইউজ করা লাগে, এই জন্য ডাউলটা একটু পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য শিলপাটায় আমি বেটে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন এই ডাউলটা একটা বাটিতে ঢেলে নেব। আর আমি যে ডাউলটুক যতটুকু নিয়ে নিয়েছিলাম সবটুকুই কিন্তু বেটে নিছি। সম্পূর্ণ ডাউল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা আর হলুদের গুঁড়ি, লবণ। আর এখানে আমি রেডিমেড মুরগির যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কাবাবগুলো বেশি ভালো লাগবে। এখানে কিন্তু ডিপেন্ড করবে পেঁয়াজ ডাউলের উপর। ডাউল যদি বেশি দেন তাহলে পেঁয়াজটা একটু বেশি দিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে চাউলের গুঁড়িটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কর্নফ্লাওয়ারটা দিলে বেশি মুচমুচে হবে। আর এখন এখানে আমি মাংসগুলো একটু এইভাবে একটু চাপ দিয়ে ধরলে দেখেন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। এইরকম করে সিদ্ধ করে নিতে হবে। এরকম করে চাপতে চাপতে সমস্ত মাংস আমি
এরকম ঝুরঝুরে ভাব করে নিতে হবে, করে নিব। সবগুলো মাংস এইভাবে করে নেবেন। আর মাংসের মধ্যে যেন কোনো রকমের হাড় থাকে না, হাড় থাকলে কিন্তু ভালো হবে না। হাড়টা যদি থাকে আপনি সিদ্ধ অবস্থায় পরে ছাড়িয়ে নেবেন। একটু হলুদ দেওয়ার কারণে কিন্তু কালারটা এরকম হয়েছে মাংসের, আর হলুদ দিলে কালারটা একটু সুন্দর আসবে। তো সমস্ত মাংস আমি এরকম করে করে নিছি। এখন এই মাংসগুলা আমি দিয়ে দিব ডাউলের মধ্যে। এখানে ডাউলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে নিয়ে নিছি জিরা বেটে নিছি, আদা আর রসুন এগুলো শিলপাটে আমি বেটে নিছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিলাম, এইভাবে মাখিয়ে নিছি। দেখেন এখন কিন্তু এইখানে আপনার কাবাবগুলো শেপ দেওয়া যায়, এরকম করে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভাজি জিরার গুঁড়ি আর কিছু সুজি। এখানে অবশ্যই সুজিটা দিবেন, আরও বেশি মুসমুসে হবে। আর ভাজি জিরার গুঁড়ির সাথে কিন্তু আমি এলাচ দারচিনি এগুলো গুঁড়ি করে নিয়ে নিছি। তো ভালো মতো মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। হাতটা পরিষ্কার করে তারপর আমি একটু বল বল করে নিচ্ছি। বল বল করে নিলে সুবিধা হয়, কাবাবগুলো তেলে দেওয়া যায় তাড়াতাড়ি। এরকম করে বল বল করে নিলে একটা পরিমাপও থাকে যে কতটুকু পরিমাণ করে আমি কাবাবগুলো বানাবো। সবগুলো কাবাব আমি একই সাইজের করার চেষ্টা করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। সবগুলো আমি এরকম বল বল করে নিছি। দেখেন বল বল করে নিয়ে তারপর আমি একটা একটা করে কাবাব বানাবো আর তেলে ছেড়ে দেব। এতে করে তাড়াতাড়ি আপনার কাবাবগুলো ভাজি করাও হয়ে যাবে আর তেলে দেওয়া যাবে। কাবাবগুলো বানিয়ে রেখে দেওয়া যাবে না, কাবাবগুলো বানিয়ে সাথে সাথে আপনি তেলে ছেড়ে দেবেন, এরকম করে বানিয়ে নেবেন। আর প্রথমে বলে দিছি যে সিদ্ধ করা ডাউল তো অনেকেই বানান, ওগুলা তো আরও রেস্টে রাখা যায় না, ওগুলা বানানোর সাথে সাথে আপনার তেলে গরম তেলে দিয়ে দিতে হয়। অবশ্যই কিন্তু ডুবো তেলে কাবাবগুলো ভাজি করবেন, তাহলে তাড়াতাড়ি মুসমুসে হবে আর এবং কি তাড়াতাড়ি কালারটাও চলে আসবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে কাবাবগুলো ভাজি করে নিতে হবে। আর সবগুলো কাবাব দেখেন একই সাইজের করার চেষ্টা করছি। এরকম করে সবগুলো কাবাব আমি বানিয়ে নিব। একদম কিন্তু সহজ, এখানে বলে বোঝানোর কিছু নেই, একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কাবাবগুলো। তো সবগুলো আমি এইভাবে বানিয়ে বানিয়ে তারপর তেলে দিয়ে দেব। এখন এখানে গরম তেল নিয়ে নিছি, আর তেলটা অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে। একটা একটা করে কাবাব বানাবো আর আমি এই তেলে ছেড়ে দেব। একটু দূরত্ব বজায় রেখে রেখে কাবাবগুলো দিতে হবে, আর কাছাকাছি দিলে একটার সাথে আর একটা লেগে ধরতে পারে। সেজন্য একটু দূরত্ব বজায় রেখে রেখে কাবাবগুলো দিবেন। একটু পরেই দেখবেন যে শক্ত হয়ে যাবে, তখন কাছাকাছি দিতে পারবেন। এগুলো যেহেতু ডুবো তেলে ভাজি করতেছি, হতে কিন্তু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে। আর কাবাবগুলো একটু ধৈর্য সহকারে ভাজি করবেন, যেহেতু কাবাবগুলো একটু মোটা সাইজের করে বানানো হয়েছে। যদি আপনি তাড়াতাড়ি ভাজি করতে যান তাহলে উপরেরটা পুরে লালচে হয়ে যাবে, আবার ভিতর কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজি করবেন। দেখবেন যে কাবাবগুলোর ভিতরেও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো সবগুলো আমি এইভাবে দিয়ে নিলাম, এপিট ওপিট করে লালচে কালার করে এখন ভাজি করে নেব। চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রেখে ভাজিটা করে নিচ্ছি। এখন কাবাবগুলো আমি উল্টিয়ে নিব, এপিট ওপিট করে উল্টিয়ে নিতে হবে, একটু পর পর উল্টিয়ে দিতে হবে। এক পিঠ শক্ত হয়ে গেলে, প্রথম অবস্থায় এক পিঠ শক্ত হয়ে গেলে তারপর উল্টিয়ে নেবেন। দেখেন খুব সহজে কিন্তু উল্টানো যাচ্ছে। আর সিদ্ধ করা ডাল দিয়ে যদি আপনি কাবাবগুলো বানাতেন তাহলে খুব সহজে কিন্তু এইভাবে উল্টাতে পারতেন না, ভেঙে ভেঙে যেত। সেজন্য এইভাবে যদি কাবাবগুলো বানান, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানান, তাহলে কাবাব বানাতে গিয়ে আর ফের করতে হবে না। কাবাবটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, কাবাবটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। তো দেখেন এপিট ওপিট করে লালচে কালার করে আমি কাবাবগুলো ভাজি করে নিয়েছি, একদম কিন্তু মুচমুচে হয়েছে কাবাবগুলো।
আর এখানে দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে, একদম লালচে লালচে কালার করে কাবাবগুলো আমি ভাজি করলাম। একটু সময় নিয়ে কাবাবগুলো ভাজি করছি। এখন গরম গরম অবস্থায় উঠিয়ে নিলাম, উঠিয়ে তারপর পরিবেশন করে নেব। একদম লালচে কালার করে ভাজি করছি কাবাবগুলো, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। সবগুলো কাবাব আমি এইভাবে ভাজি করে নিছি, আর আমার সবগুলো কাবাব ভাজি করা হয়ে গেছে। এভাবে পরিবেশন করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কাবাবগুলো দেখতে কীরকম লাগলো। সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।